দাও এবার আমার সালামি দাও। কি ব্যাপার চাচা, আপনার অবস্থা কি? হ্যাঁ না, আমরাও সালামি তুলতে পারি নাই। গ্রামের বড় মানুষরা যা শুরু করছে না, তাদের আমরা সালাম করলে সালামি হিসাবে মাত্র 2 টাকা দেয়। 1000 টাকা তো পাবে। হ্যাঁ জ্ঞানের মা, জ্ঞানের মা, এই ধ্যানের আপু, অন্যবার তুমি গোস্ত আনো 10 কেজি 15 কেজি করে, এবার যে গোস্ত আনছো মনে হয় 2 কেজি হবো না। হাই রে বোকা, তুমি এখনো বোঝো না এখন জিনিসপত্র যে দাম, এখন কি আর ওইভাবে অত কেজি করে পাওয়া যাবো? আর তাছাড়া গরুর দাম এখন বেশি, এখন কয়জন আর কোরবানি দিতে পারে? এই আম করে দিয়ে দেখো, আমরা তো প্রত্যেক বছরে কোরবানি দিচ্ছি, এবার কি দিতে পারছি? এবার কিন্তু দিতে পারি নাই। তাহলে এই হিসাব করে দেখো কতটুকু গোস্ত আর পাওয়া যাবো। তা নয় বুঝলাম, বছরে 2টা ঈদ আর 2টা ঈদের মধ্যে আমরা গোস্ত খাইতে পারি, তাছাড়া অন্যবার খুব একটা খাওয়ায় না, দাম বেশি দেখে। কিন্তু এত কম পাবা এটা তো ভাবি নাই। আচ্ছা, এখানে কম বেশি কেন কথা হইতেছে? যেটুক সমাজের বন্টন পাইছি এটুকু তো নিয়েছি নাকি, এর থেকে বেশি কই পাবো আমি? আব্বা আল্লাহ নেই তুমি বুঝতে পারছি। হ বাবা, এটুকু গোস্ত পেয়েছি। হ্যাঁ কও কি জায়গা ভালো হয়েছে। দাও এবার আমার সালামি দাও। কি রে বাবা, তুই যখন তখন সালামি চাস, দেওয়া কি সম্ভব নাকি? এই সারাদিন কুরবানির এখানে আসছিলাম, গোস্তটুকু নিয়ে এখন বাড়িতে আসলাম, তোর আমি কিভাবে সালামি দিবি ক? ওইছে তোমার কোলায় থামবো না, পকেটে যা আছে দিয়া দেও। হ্যাঁ দাও দাও। 10 টাকা আছে, 10 টাকা নিয়ে যা। 10 টাকা কোনো সালামি হইলো? 10 টাকা মারতে চলবো না, আমার 100 টাকা দেন লাগবো। আমি তো কইলামই, এতক্ষণ আমি কুরবানির জন্য আসছিলাম, ওনে তো টাকা পয়সা নিয়ে যাই নাই। না না আমি জানি না, আমার 100 টাকা দেন লাগবো। আমিও তোরে ঠকামু না বাবা, আমার পকেটে 10 টাকা ছিল, আমি জানি যে তুই আমার সালাম করবি। এটা ধর, এরা 10 টাকা 10 টাকা 20 টাকা 20 টাকা কি করবো? বাইরে গেলে না 20 টাকা শেষ হয়ে যাবো, আমার 100 টাকা দেন লাগবো। না, এখন আর 100 টাকা হবো না, তুমি 20 টাকা নিয়ে যায়, বাইরে যা মন চায় তাই খাগা। ঠিক আছে, এক গোস্তটা ভাত খাইস। যাই, তুমি গোসল করে আও, আমি গোসল দিয়েছি, আমরা চলে যাই। ঈদ মুবারক বান্ধবী। এই শোন না, তোদের কুরবানির গোশত কতটুকু হয়েছে রে? অনেকটুকু হয়েছে বান্ধবী, কারণ আমার বাবা তো এবার অনেক বড় গরু আনছিল, ওটারে কুরবানি দিয়ে মাংস কুবায় টুবায় বাবার সাথে রাইখে আসলাম। কুরবানির ঈদ মানেই তো বেশি বেশি গোশত খাওয়া, পোলাও বিরিয়ানি সবকিছু। জানোস এবার আমার বাবা অনেক সুন্দর আর বড় একটা গরু কুরবানি দিছে। এই জানাই তো হলো না, তোরা এবার কত টাকা দিয়ে গরু কিনছিলি রে? 1,20,000। তাই নাকি? আর তোদেরটা? আমাদেরটা 1,80,000। ও বাহ বাহ বাহ, খুব ভালো। এই শোন, আমি তো এখনো রেডি হই নাই, তাই না? মায়ের সাথে একটু সাহায্য করলাম, এখন হইতেছে বাড়িতে যাবো, গোসল করবো, তারপরে কি করবো জানোস? সবার কাছে সালামি নিব। আরে আমিও তো সালামি নিব, আমিও তো রেডি হই নাই, দেখোস না কি পরে রয়েছি। যাইনি বাসায় সুন্দর করে সাজবো, তারপরে সুন্দর একটা জামা পরবো, তারপরে সবার কাছ থেকে সালামি। এই একটা ভালো কথা মনে পড়লো। কি? আমরা তো এখন পর্যন্ত রেডি হই নাই, তার মানে আমাদের সালামি তুলতে যাইতে দেরি হবো। ওই ফকিন্নিটা কই রে? ফকিন্নি? কোন ফকিন্নি? আরে আমি ওই ধ্যান ফকিন্নিটার কথা বলতেছি। ও আরে ওই ধ্যান ফকিন্নিটা যায় যদি আমাদের আগে সবার কাছ থেকে সালামি নিয়ে ফেলায়, তখন কি হবো? পরে তো আমরা গেলে সালামি পাবো না। আর ওই ফকিন্নিটা তো প্রত্যেক বছর এটাই করে। ঠিক বলছো, ওর জন্য আমরা ভালোভাবে সালামি নিতে পারি না। আমরা যাদের কাছ থেকে সালামের টাকা উঠাই, ও আগে আগে যায় তাদের সালাম করে সালামি নিয়ে নেয়, পরে ওরা যদি দেয় 50 টাকা, আমাদের দেয় 20 টাকা। ওই 20 টাকা কি হয় নাকি? তাই তো। আর লোকজনদের কথা বলি, যাদের আমরা সালাম করবো তারা আর কত টাকাই বা আমাকে সালামি দিব? একজনটা তো দিয়েই ফেলছে, পরে গেলে কি আর আমরা পাবো? তাই তো। এই শোন, এখন আমরা এখানে পেছাল না পাইরা চল বাড়িতে যাই, বাড়িতে গিয়ে রেডি হইয়া তারপর তাদের কাছ থেকে আগে আগে সালামি নিয়ে নিব আমরা। হ ঠিক বলছো, তাহলে আমি আমার বাড়িতে গেলাম। এই ভালো কথা, সম্রাট কই রে? এই যাব না, আমি হাজির হাজির হইছে, আর ঢং করতে হইব না। এতক্ষণ কইছিলি তুই? আরে আমার দাদারা খাসি কুরবানি চাও, ওরা আমি খাসি কুরবানি দিয়ে কিছু নিয়ে যাওয়া নিছিলাম, নিয়ে যায় আরে বার মারি তোরে যাওয়া নিছিলাম। তা কই কেজি গোশত নিয়ে যাইতেছিলি তুই? তুই মাটির নিচে যাইতে নিছিলি?
কি তুই 5 কেজি গোস্ত দিয়ে হাঁপাই গেছস আর যাবি নাই বা কেন? তুই তো নিজেই 5 কেজি না। ওই তোরা প্রতিদিন আমাকে হাজার হইছে এখন আর রাগারাগি করতে হবে না। শোন, যদি সালামি নিতে চাস তাহলে যা, বাসায় যা, তোর ঈদের ড্রেস পরে তারপরে আমাদের সাথে দেখা কর। এটাই ড্রেস না এর কি ঈদের ড্রেস? ও এই ড্রেস পুরাই করছা আচ্ছা ঠিক আছে যা। আচ্ছা আমি তাহলে গেলাম। হ্যাঁ এই আমিও তাহলে গেলাম। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার চাচা, আপনার এই অবস্থা কি? হ্যাঁ, সিরা গেঞ্জি লুঙ্গি এসব কি পরছেন? কাপড় পরছি না, আজকে একটা ঈদের দিন, সিরা ফাটা জিনিস পরছেন। আর তাছাড়া আপনার তো টাকা পয়সার অভাব নাই, আপনার তো কোটি কোটি টাকা, আপনি এইসব জামা পরছেন। এই ভালো হয়েছে। শোন, তোকে হারা জীবন সালামি দিছি না, হ্যাঁ আজকে আমার সালামি দে। এই চাচা, আপনি কোন কি? আপনি হলো কোটিপতি মানুষ, আপনি হলো ধনী, আপনি আমাকে সালামি চান, বিষয়টা ভালো দেখে না। চাচা এত কিছু বাদ দিয়ে সালামি দেন তো, কোথায় ঢং করেন না। এই আমি কোটিপতি, তাতে কি হয়েছে? আরে শোন, সালামি দিতে দিতে বুঝছ আমার অবস্থা খারাপ, তাই এবার চিন্তা করছি কি জানাস, হ্যাঁ এই দেখ তগর মতো আমিও গ্রাম ঘুরে ঘুরে সালামি তুলবো, এই জন্য এই কাপড় চোপড় পরছি। চাচা এখনো সময় আছে, ভালো হয়ে যান। হ্যাঁ, টাকা পয়সা থাকতে মানুষের টাকা পয়সা দেন না। শোনেন, ভালো না হন না, আপনারে শিক্ষা দেবো আমি একটা। আরে যা পারস করিস নি, তার আগে আমার আজকে সালামি দিয়া যা। এই যে শান্ত, আরে দে দে দা, আমি সরেন। সালামি দিয়া যা। আজকে এই দেখি আমিও দরকার পরে গ্রামে গ্রামে ঘুরবো, সালামি তুলমু, সারা জীবন তো খালি মানুষের দিলামি, এইবার কিছু নিমু। দোস্ত দোস্ত আমার একটা কথা মাথায় ধরতেছে না, আপনি এই যে এত বড় একটা গরু কুরবানি দিলেন, কিন্তু আমার পোশাক আশাকে মনে হয় না যে আপনি কুরবানি দিচ্ছেন, বুঝছেন? হ্যাঁ, আপনি কি পোশাক পরে দিচ্ছেন করছেন? এইটাই তো বুঝবি না রে, এটা বুঝলে তুই মালিক আর আমি কর্মচারী হইতাম রে। একটু পরে টের পাবি। এই যে পোলাপান কি পরিমাণ ঘোরা ঘুরতেছে, ঈদের দিন হলিবারে আমার বাড়িতে এসে হোমানে সিরিয়াল ধরে পোলাপান হেরাম করে সালামি চা, সালাম করে সালামি চা। এই এই সালামিটা লিমিট থাকা দরকার। রাস্তায় বাইরে হতে পারি না, পোলাপানে সালাম করা শুরু করে, এলাকাবাসী সহ করে, ছোট নাই বড় নাই। সকাল থেকে পোলা বান্ডে সালামি দিতে দিতে আমার অনেক টিয়া চলে গেছে। থরার কয়টা গেছে দোস্ত? হন, দিহানের গ্রুপ তোর সামনে পড়তো, তাহলে বুঝতি সালামি কারে কয়। ওরা এক ঝাঁক ধরে এসে দিয়ে হারা যায় না। সারা জীবন সালামি দিছি, আজকে সালামি নিমু। আসেন, আগের গ্রামে সবচেয়ে ধনী ব্যক্তি বুলবুল ভাই, হ্যাঁ হেরে যায় সালাম করবো, সালাম করে সালামি নিমু। সালামিটা দে। বুঝছেন? কও আমরা নিবো। সালামি নিমু দে, আজকে গরিব পোশাক পরে বাইরেছি। আরে এই দেখে আঙ্গুর করি শোনো শোনো নেন দু একটা কথা, আমি তো মুখ না দিয়ে সালামি দিন। আপনি কোন গ্রামের গো? আমি মুখটা একটু দেখি। বুলবুল ভাই, আপনি শেষ, ইচ্ছা অনিচ্ছা আশা ভরসা সব শেষ। সবচেয়ে ধনী ব্যক্তি বুলবুল ভাই আপনি এলাকার মধ্যে। আপনি এই পোশাক পরে সালামি তোলা ধরছেন। শোন, সারা জীবন তো খালি মানুষের সালামি দিলাম, সে ছোটবেলা বাপমার কাছে সালামি নিতাম, তার যে কি আনন্দ ছিল এইটা যে সালামি নেয় সে ছাড়া আর কেউ বুঝে না। তাই এবার চিন্তা করছি, এইবার সালামি দেওয়া বাদ দিয়া সালামি মানুষের কাছ থেকে নিমু, ওই ছোটবেলার মজাটা নিমু, এই জন্যই বেশ ধরে বাইরেছি। সবকিছু ঠিক আছে, আপনার এটা করা ঠিক হয় নাই। আমরা আশা নিয়ে সবাই আপনার কাছে যাইতেছি, আপনি হইলো আমাকে সালামি দিবেন সেই আশা নিয়ে। ধনী ব্যক্তি আমরা তো আপনার কাছে। হ্যাঁ এত এইবার আর ধনী মনে নাই যে দশ না, চলে কাম করি, আমরা সবাই মিলা এই বাড়ি বাড়ি ঘুরে সালামি তুলি। যাবো কিন্তু আপনি নকে যাম না দোস্ত, আপনাকে ঠকাইছেন, আমাকে ঠকাইছেন। আমার লাগে টাকা জাল লাগবো না, আমার লাগে গেলে আর টাকা বেশি পাইতি। যাই আমি আলাদাই যাই, আজকে আর কাউরে সালামি দিব না, সবার কাছ থেকে সালামি খালি নিমু। সালামি কেমনি নেই? সকাল থেকে মাত্র 20 টাকা সালামি নিছি, আর বাইরের মানুষের কাছে সালামি নিবা পাই না। আর আমার এন্টি বাড়ি স্নেহা ওরা ব্যাগকে মিলা মনে হয় সালামি নিয়ে আবার শেষ। আমি কি করি? খালি তুই না, আমরাও সালামি তুলতে পারি নাই। গ্রামের বড় মানুষরা যা শুরু করছে না, তাদের আমরা সালাম করলে সালামি হিসাবে মাত্র 2 টাকা দেয়। তুই ক, এখনকার যুগে কি ওই 2 টাকা নিব? তা তো বুঝলাম, কিন্তু তাহলে কি করবো? ব্যাগে যে 2 টাকা করে দেয়,
তাহলে তোর কাম হবো না। আব্বা দিছে মাত্র 10 টাকা, আম্মা দিছে 10 টাকা, 20 টাকা আমার সালামি উঠছে কেবল। বুঝতো কার কাছে সালামি চামু? দেখ এলাকার মাঝখানে যারা ধনী ব্যক্তি বুঝছস তারাই দেখি গরিব দেশ করে বই রয়েছে, তাহলে কি সালামি চাওয়া যায়? কস কি কে আর কইস না, এই জাঙ্গ গ্রামে সব থেকে ধনী লোক বুলবুল চাচা, এর কাছে গেছিলাম সালামি চাওয়ার নিকে। যাই দেখি হে সিরা গেঞ্জি সিরা লুঙ্গি এইসব পরে রয়েছে, বললাম সালামি দেন, উল্টা আরো আমার দিয়া যা। কি শুরু করছে হেরা? বুঝতে পারছি, আমার মনে হচ্ছে এটা একবার একটা চাল ঈদ আইলে বেকারে দেড় লাগবো দেখে, আর হেরা ধনী এলাকার মধ্যে বেকারের কাছে যাবো দেখে হেরা মনে বন্ডামি শুরু করছে। তো খালি বুলবুল চাচা না, এই সাগর কাকা বুঝছস 2,20,000 টাকাতে কুরবানি দিল, হের কাছে সালামি চাবা নিয়ে গেছি। হের দেখে মনে হইলো কি হেই ভিক্ষুক, তাহলে কেমনে সালামি চাই? আরে সালামি কেমনে নিতে হয়? 1,000 টাকা না আমার ভালো করে জানা আছে। জানা আছে? তাহলে একটা বুদ্ধি বের কর আমগুর দে। আরে বুদ্ধি তো আমার কাছে সবসময় থাকেই, কিন্তু তোকে বুদ্ধি দেওয়া লাভ কি? তোরা তো আমার রেন্ডি বাড়ি, তোকে বুদ্ধি দেওয়া যাবো না। বলতেছিলাম কি আগে হয়তো রেন্টে বাড়ি ছিলাম, কিন্তু এখন তো আমরা একই পথের পথিক, আমরা সবাই এখন থেকে বন্ধু না রে। স্নেহা যা বলছে ঠিকই বলছে, তুই এক কাজ কর, তুই আমাদের বুদ্ধি দে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে বুদ্ধি দিব, তাহলে চল আমরা সবাই মিলে হাত মিলাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঈদের একটা দিনও কি তোমরা আমাকে শান্তি দিবে না? হ্যাঁ, ঈদের একটা দিন বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘুরতে যাবো, এই টাইমে তুমি ফোন দিয়ে বললা স্যার আসেন, ফার্মে কি জানি কাজ পড়ছে। কিসের কাজ, কি সমস্যা বলো? স্যার পোলাপানে খুব ডিস্টার্ব করতেছে, আমার কথা কেউ শুনতেছে না, তাই তো আপনার আসতে বললাম। পোলাপান ডিস্টার্ব করতেছে মানে? ওরা কি জানে না আমার কি ক্ষমতা? ওদেরকে আমি পুলিশে ধরে দিতে পারি। স্যার আমি অনেকবার বলছি অগরে, কেউ শুনতেছে না, এই জন্য স্যার আপনাকে ফোন দিয়ে আনলাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হয়েছে হয়েছে, আমাকে সালামি দেন। ঈদের সালামি না? কত দিব বলো? স্যার আপনার মন চাই। আচ্ছা ঠিক আছে, এই 1,000 টাকা তোমাদের। সালামি দিত তোর 100 টাকা 50 টাকা দিত। ঠিক আছে ঠিক আছে, ওরা বাগাবাগি করে বোঝা যাবে না, করুন নি। ঠিক আছে আই দেন চল, আর অনেক মানুষের কাছে সালামি উড়ে যাবো। ঠিক আছে চল চল। তুমি ভয় পাইতেছো কে? উত্তর পাড়া আরিফের পোলা। আরিফের পোলা? ওই তোর এই অবস্থা কে? আমার পোলা কইরা দিছেন না, জানেন না? এটা কি কস? আমার পোলা করে দিছে মানে? আমার পোলা করে দিব, টাকা পাবো কোনে? আমি এই যে আমার কাছ থেকে 300 টাকা নিছিলাম, সালামি না দিয়ে আমার করে দিতে। দাদা করতে বাবা ঈদের একটা দিন না বাচ্চা যায় ডুব গোসল দিয়া নতুন জামা কাপড় পরে বন্ধু কাম আমি যাবো না, আমি নাকি করে না মাটি। এই তোর টাকা যা, তুই যে গা গোসল করে ভালো সাজসজ্জা করে রেডি আয়গা, পরে আমি তো টাকা দিলে। আমি কিন্তু 1,000 টাকা নেব। আচ্ছা নিবি, জামা কাপড় রঙ বাচ্চা হিস বাবা খাইস। আচ্ছা ঈদের একটা দিন তাও তোমার পোলারে শান্তি নাই, বিচার হলন লাগে। এই এটা আমি কি করবো ক? এর লাগে দুষ্টামি করছে, এটা বিচারে কি আছে? ঈদের দিন একটা পোলা মজাই করে। দেখনি ওই সারার মার যে গলার গলা বাচ্চা নালাই করতে না আইলে ঈদের একটা দিন। এই ধ্যান এই খারাই এই বুলবুল চাচা, এই খারাই 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 এই ধ্যান এই যে বুলবুল চাচা। হাই হাই বুলবুল চাচা না বড় লোক না পড়ছে কে? কি কর তোরা? এটা বুলবুল চাচা বগির লিগে, এটা কেরা জানে কেরা গরিব দুই মানুষ। স্যার দে আমার কিছু সাহায্য করে। সাহায্য করবো কেন? ভাঙতে দেয় আমার নাই। আরে দেন বুঝার চেষ্টা কর, এটা বুলবুল চাচা। তোর বিশেষ করবি না। এই যে এই যে এ কাকা আমনে মুখ টুক জায়গা পর্দা করে বাইরে যাচ্ছেন তাই না? আমার ভং ধরছেন সিরা কাপড় চোপড় পরে, যাতে মানুষ সালামি না চাইতে পারে। আমি আসলে কি ঈদের মধ্যে নিজে সালামের জন্য বাইরে ছিলাম। সালামি
আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি তো নিজে সালামি নিয়ে বানিয়েছিলাম। ও টাকা পয়সা নাই তাই না? এই তাহলে আর ধর সালামি দেন তাহলে সারমো না সারমো না। আমার বাড়িতে চল, বাড়িতে গিয়া ওনে দেবো, এটাকে আমি দিয়ে দেই। ঠিক আছে ঠিক আছে, বাইরে যাবো তো যাবোই, লাগে ভালো মন্দ ওই যে পোলাও কুরমা খাওয়াই দিব। আরে সব খাওয়াবনি। ঠিক আছে চলেন চলেন, এই চল। এই তো সালামির যন্ত্রণা, যাতে সালামি দেওয়ার না লাগে এই জন্য এই অবস্থা করে বানিয়েছি। তাও তারা ছাড়লি না আমারে। হ্যাঁ এটাই তো আমাদের রাত থেকে বাঁচাতে সহজ না। ওই তাদের চাখানে নিয়ে আনো।